Brazil 0, Germany 7. কিছু কান্না কোনোদিন থামে না, মনের কিছু ব্যথা কোনোদিন সেরে যায় না। 2014 সালের 8 জুলাই ফুটবল ইতিহাসের সেই দিন, যেদিন এক জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল। জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল, তাও নিজেদের ঘরের মাঠেই বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে। সেই হার শুধুমাত্র একটি ম্যাচে হার ছিল না, তা ছিল একটি স্বপ্নের পতন, একটি জাতির আত্মার ভাঙন। ব্রাজিলের সাহিত্যিক নেলসন রদ্রিগেজ বলেন, আমাদের হিরোশিমা ছিল 1950-এর মারাকানা ট্র্যাজেডি, আর 2014 সালের হার সেটা আমাদের দ্বিতীয় হিরোশিমা। সেদিন ম্যাচ শুরুর আগে 58,000 দর্শকে ভরা বেলো হরিজন্তের স্টেডিয়ামে বাজছিল কেবল একটি সুর, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কিন্তু 11 মিনিটেই মুলারের প্রথম গোল, তারপর 23 থেকে 29 মিনিটের মধ্যে আরও 4টি গোল, 6 মিনিটে 4 গোল। বিশ্বাস হচ্ছিল না কারোরই, কেউই বুঝে উঠতে পারছিল না এটা কি হাইলাইটস নাকি বাস্তবতা। 30 মিনিট পেরোতেই স্কোরবোর্ড 5-0 গোলের ব্যবধানে এগিয়ে জার্মানি। ব্রাজিলের মাঠের 11 জন খেলোয়াড় যেন তখন কোমায় থাকা একদল সৈনিক। গ্যালারিতে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে কেঁদেছিলেন সমর্থক ক্লেভিস ফার্নান্দেজ। এক একটা গোল ছিল যেন বুকে বোমা পড়ার মতো। আর টিভির বাইরে দুনিয়া জুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকের চোখ ছিল অশ্রু সজল। ওই হার শুধু একটি স্কোর লাইন নয়, মাঠে তখন কেবল একটি দলই খেলছিল, জার্মানি। শেষ পর্যন্ত 7-1 গোলের ব্যবধানে হারে ব্রাজিল। সেদিন যদি জার্মানি দ্বিতীয়ার্ধে কিছুটা দয়া না করত, তাহলে হয়তো স্কোর লাইন কোথায় গিয়ে ঠেকত তা কেউই বলতে পারে না। জার্মান ডিফেন্ডার ম্যাট হামেলস বলেন, আমরা দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে অসম্মান না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। জার্মান কোচ জোয়াকিম লোও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমরাও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু যিনি সবচেয়ে বেশি বিধ্বস্ত ছিলেন তিনি হলেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি। 2002 সালের বিশ্বকাপ জয়ী এই কোচ সেদিন বলেন, এটাই আমার জীবনের সবচেয়ে খারাপ দিন, আমি এর পুরো দায় নিচ্ছি। ব্রাজিলের সেদিনের অধিনায়ক ডেভিড লুইস কাঁদতে কাঁদতে জাতির উদ্দেশ্যে ক্ষমা চান। নেইমার ইনজুরিতে ছিলেন, আর তাই মাঠে ছিলেন না, তবুও তার হতভম্ব মুখ আজও অমলিন। ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবো তাদের প্রথম পাতায় শিরোনাম করেছিল লজ্জা, গ্লানি এবং অপমান, আর প্রত্যেক খেলোয়াড়কে রেটিং দিয়েছিল 0। ফ্রেড, যিনি ব্রাজিলের খেলোয়াড় ছিলেন, তার বাড়ি ছিল ওই শহরেই। তিনি বলেন, আমি চাইছিলাম একটা গর্তে লুকিয়ে যেতে, যেখান থেকে আর কখনোই যেন ফিরতে না হয়। গোলরক্ষক হুলিও সিজার, যার জালে বল ঢুকেছিল 7 বার, তার কাছে পুরো বিষয়টা এখনো দুঃস্বপ্ন। তিনি পরবর্তীতে বলেন, আমি যখনই ঘুমাতে যাই আমার মাথায় ভেসে আসে সেই ম্যাচটি, সেদিনের কথা। এমনকি কল্পনা করি একদিন খবরের শিরোনাম হবে, হুলিও সিজার 7 গোল খাওয়া গোলরক্ষক মারা গেছেন। আজও 10 বছর পরেও ব্রাজিলিয়ানরা সেই দিনটির কথা ভাবলে কেঁপে ওঠে, কারণ ফুটবল তাদের কাছে ধর্ম। আর 2014 সালের 8 জুলাই সেই ধর্মের চূড়ান্ত পরীক্ষার দিন ছিল, কিন্তু সেখানে চূড়ান্তভাবে ব্যর্থ হয় ব্রাজিল দল। একটা হার, একটা পরাজয়, যেটার বেদনা চিরন্তন। একদিন যদি এই ব্যথা কমেও যায়, তবুও এই ইতিহাস চিরকাল বলবে 7-1 গোলের ব্যবধান, বেলো হরিজন্তের এক কালো দিন।